শিবরাত্রি উপলক্ষে গতকাল অর্থাৎ শুক্রবার থেকে রামেশ্বর শিব মন্দিরে পুজো দিতে হাজার হাজার ভক্তদের ভিড়। শিবরাত্রির পুজোকে কেন্দ্র করে এখানে আয়োজন করা হয়েছে 3 দিনের মেলা। রয়েছে পুলিশের বিশেষ নজরদারি। দূর দূরান্ত থেকেও এদিন শিব ভক্তরা এখানে পুজো দিতে আসেন। জানা যায় পৌরাণিক কাল থেকে এখানে শিবের পুজো হয়ে আসছে। মনসামঙ্গল কাব্যে এই মন্দিরের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই শিব মন্দির খুবই জাগ্রত। এখানে পুজো দিয়ে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, জানিয়েছেন স্থানীয় এলাকার লোকেরা। তবে এই শিব মন্দির নিয়ে মনসামঙ্গল কাহিনী থেকে জানা যায়, চাঁদ সওদাগর ছিলেন শিবের পরম ভক্ত। তিনি তার বসত ভিটায় শিব মন্দির প্রতিষ্ঠা করে শিবের আরাধনা করতেন। পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কসবা এলাকার চম্পাই নগরে অবস্থিত এই শিব মন্দিরটি। কিংবদন্তি অনুসারে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত এই গ্রামে 2টি প্রাচীন শিব মন্দিরে প্রতিষ্ঠিত 2টি শিবলিঙ্গ। তার মধ্যে একটি হলো রামেশ্বর শিবলিঙ্গ, যা স্বয়ং চাঁদ সওদাগর দ্বারা প্রতিষ্ঠিত। দামোদরের ডিভিসি ক্যানেলের দক্ষিণ দিকে একটি উঁচু ঢিবিতে একটি সুন্দর শিব মন্দির অবস্থান করছে। এক বিশাল অশ্বত্থ গাছের পাশে অবস্থিত এই শিব মন্দিরে রয়েছে গৌরীপট্ট এক বিশাল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গকে নিয়েও রয়েছে পৌরাণিক কাহিনী। এছাড়াও স্থানীয়দের থেকে জানা যায়, এই গ্রামের মধ্যে এখনও রয়েছে বেহুলার বাসরঘর ও চাঁদ সওদাগরের বাসগৃহের ধ্বংসাবশেষ। সেই কারণে এখানকার আলাদা একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। শিবরাত্রির দিনে পুজো দেওয়ার পাশাপাশি জায়গাটি ঘুরে দেখতে চম্পকনগরে বহু মানুষের আগমন ঘটে এদিন। এখানকার মন্দিরে পুজো ও ইতিহাস নিয়ে কিছু মানুষের সঙ্গে কথা বলা হলে তারা জানান, চাঁদ সওদাগর এসেছিল ব্যবসা করতে, ব্যবসা করার ফলে এখানে এসে সব শিব প্রতিষ্ঠা করে। শিব প্রতিষ্ঠা করার পর এখানে মনুষ্য স্থাপিত করে রামেশ্বর জিউ, বানেশ্বর জিউ। এখানে এখানে চাঁদ সওদাগরের ব্যবসা বাণিজ্যের জন্য এখানে নদী ছিল, গাঙ্গুর নদী আছে। বেহুলা লক্ষ্মীন্দারের যে বাসর ঘর যেটা সেটাও আছে। এখানে বেহুলা লক্ষ্মীন্দারের সর্পধাম হয়েছিল। এখানে বেহুলা লক্ষ্মীন্দারের যে কলাই করে যে ভাষায় ছিল সেটা হচ্ছে গাঙ্গুর নদী ভাসি পর ফেরি ঘাট ধোবা ঘর হয়েছিল। আজকে তো শিব চতুর্দশীতে এখানে মেলা হয় এবং বহু লোকের সমাগম হয়। যা যা মানুষ হয়, বহু জনকে সাকসেসফুল হয়েছে। অনেক ঘন্টা মানসিক করেছে, করেছে, সবাই করেছে, সোনার রূপ সব মানসিক করে। তো এই বাবা খুব জাগ্রত বাবা। শিব মানে চাঁদ সওদাগর যে শিব প্রতিষ্ঠা করেছিল, শিব খুব জাগ্রত। চাঁদ সওদাগর যখন যাচ্ছিল বেহুলাকে নিয়ে, তখন স্বর্গের যারা বলেছিল, দেবদেবীরা বলেছিল মনসাকে, তোমার যদি মনসাকে যদি পুজো করতে হয়, শিব যদি চাঁদ সওদাগর যদি পুজো করে, তাহলে তুমি মঠে আসতে পারবে। তখন উনি ফেরত করে না, করে পর কিছু পারলো না। 7টা ডিঙ্গার করলো, 7টা ছেলেকে মারলো, করলো, সব কিছু করলো, কিছু পারলো না। লাস্টে তখন বলে কি বেহুলাকে সর্প ধ্বংসন করলো। সর্প ধ্বংসন হওয়ার পর যখন বেরোতে কলেজ ভেঙা করে ভাসুন যাচ্ছে, তখন কিন্তু বেহুলা লক্ষ্মীন্দর যখন নিয়ে যাচ্ছে, তখন চাঁদ সওদাগর তখন কোনো প্রবলেম মারে নেই। তখন মনীষা যখন চাঁদ বেহুলাকে বললো যে, বাবা আমার একটা আর্জি আছে যে আমার শিক্ষক সুযোগ ভুল জায়গা আনতে পারেন, তাহলে আমি কিন্তু স্বামীকে ফেরত পাবো, আপনার ছেলেকে ফেরত পাবো। বলছে দেবো, আমি সুন্দর দেবো ভিক্ষা, তার বিনিময়ে মনুষ্যকে পুজো করতে হবে। তখন বলে যে হাতে পুজো বানানি শঙ্কর ভবানী, সে হাতে পুজো বানানি খেয়াল মেরিকানি। কিন্তু আপনি তো বাবা আমাকে বলছেন সুন্দরের ভিক্ষা, তুমি ঠিক আছে, তোমাকে আমি বাঁচি পুজো করবো। তখন স্বর্গের দেবতারা সব বলেছিল, যদি চাঁদ সওদাগর যদি বাঁচ মেরে পুজো করে, তাকেই তোমাকে আমরা ঠাকুরের পরিণত করবো, ওকে বাঁচ করে পুজো করবো। এই হলো হিস্ট্রি। খুব পবিত্র স্থান, বহু লোকের দাজি লোকের বহু সমাগম, বহু লোকের রোগ জ্বালা দাজি সব হয়, যা মনস্কামনা করে তো সাকসেসফুল হয়। শোনা কথা আমাদের দাদুরা আমার বাবাকে বলেছিল, বাবা আমাদেরকে বলেছিল, ওই সাধুর মানে বাবা শিবের মাথায় একটা মানিক ছিল। সেই মানিক মানে এক সাধু ছিল, ও ধ্যানে জানতে পেরেছিল যে বাবার মাথায় মানিক আছে। তো সেই জন্য ও সাধু কেটেছিল ওই মাথাটা। শোনা কথা। পাথর বাঁধাটা হচ্ছে একটা মানুষের একটা মানে ভগবান শ্রীকৃষ্ণ, একজন ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন
যে প্রভু আমি আমার দুঃখটা আপনাকে জানাচ্ছি। তো বলছে তোমার দুঃখ তো আমি জানি। বলছে না আমি জানাচ্ছি, আপনি আমার দুঃখটা মোচন করে দেবেন। বলছি ঠিক আছে, ওই গাছে যাও, গাছে যেয়ে ওখানে বাঁধা আছে, ওখানে তুমি তোমার দুঃখটা বেঁধে দিয়ে এসো, কিন্তু আসার সময় তোমাকে একটা খুলে নিয়ে আসতে হবে। দিয়ে বললো ঠিক আছে প্রভু। দিয়ে যখন এলো দেখছি অসংখ্য এরকম বাঁধা রয়েছে, তখন ও চিন্তায় পড়ে গেল যে আমি নিজের দুঃখটা এখানে বাঁধবো, তো পরে অন্য কার দুঃখটা আমি নেবো, ওর তো আমার থেকেও তো বেশি দুঃখ থাকতে পারে। হ্যাঁ, তো এইভাবে ও আর নিলেও না। সেই রকম এটা একটা মানুষের ভুল ধারণা। হ্যাঁ, এইখানে গাছে বাঁধাটা একটা নিজেদের বিশ্বাসের ওপর আর কি, কিন্তু এরকম কোনো নয়। দুঃখ সবারই সমান আছে, কারো হয়তো বেশি আছে, কারো কম। দুঃখ সবারই সমান। ভগবান অন্তর্যামী, সে তো সবই জানে। হ্যাঁ, তো ভগবানকে ওইভাবে গাছে না বেঁধে আমরা মনে করি, তো যেহেতু ভক্তরা বাঁধে আমরা কোনো বারণ করি না, তো নিয়ম হচ্ছে ওইটাই। চাঁদ সওদাগর প্রতিষ্ঠিত শিব মন্দির। চাঁদ সওদাগর শিবের ভক্ত ছিল, তো উনি শিবেরই পূজা করতেন। তারপর মা মনসা দেবীর সঙ্গে ওনার যে বিবাদ, হ্যাঁ, উনি মা মনসার ভক্ত ছিলেন না, উনি শিব ভক্ত ছিলেন। বলছে আমি যে হাতে শিব পুজো করবো, আমি সেই হাতে অন্য কোনো দেবদেবীর পুজো করবো না। তখন মা মনসা দেবী ওর প্রতি রুষ্ট হয়ে সপ্ত তার যে ডিঙা, সে যে বণিক ছিল, তার সপ্ত ডিঙা ডুবে গিয়েছিল এবং চাঁদ সওদাগরের সব ছেলে সব মারা গিয়েছিল এবং লক্ষিন্দর মারা গিয়েছিল। সেটার পিছনে আরও ইতিহাস আছে। তো লক্ষিন্দর মারা যাওয়ার পর সতী যে বেহুলা, সেই বেহুলা স্বর্গে গিয়ে আবার লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে নিয়ে আসে। তখন চাঁদ সওদাগরকে বেহুলা বুঝিয়েছিলেন যে আপনি মা মনসা দেবীর পূজা দিন, যেহেতু ওনার কৃপায় লক্ষিন্দরের প্রাণ ফিরে এসেছে। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি সব পুজো করতে পারি, কিন্তু আমি ডান হাতে পুজো করব না, আমি বাঁ হাতে ওনার পুজো করবো। তখন উনি বাঁ হাতে মা মনসা দেবীর পূজা দিয়েছিলেন। তো এটাই সেই চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত শিব। ভোলে বাবার আশীর্বাদ নিতে সবাই আসে এবং শিবরাত্রির যে ব্রত যে পালন করা হয়, প্রত্যেক ভক্ত তারা তাদের মনের বাসনা, মনের কামনা নিয়ে এখানে আসে, মনের ভক্তি নিয়ে বাবার পূজা দেয়। এটাই পূর্বপুরুষদের সব চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। এটাই রীতি রেওয়াজ। মহাদেবের নাম হচ্ছে রামেশ্বর জিউ, ভোলে বাবা রামেশ্বর জিউ। পাশাপাশি আছে আবার বানেশ্বর জিউ। হ্যাঁ, তো এই যে মন্দিরের যে উনি আছেন, উনি হচ্ছেন রামেশ্বর বাবা, আর জঙ্গলের মধ্যে যে বাবা আছে উনি হচ্ছেন বানেশ্বর বাবা। এটা প্রতিষ্ঠিত বলতে এটা যেটা হিস্ট্রিক্যাল যে ব্যাপারটা আছে, যে চাঁদ সওদাগরের যে জলপথে বাণিজ্য করতো আগেকার দিনে, সেটা হচ্ছে গাঙ্গুর নদী। গাঙ্গুর নদীর থেকে দামোদর গঙ্গা এবং বঙ্গোপসাগরের যে কানেকটিভ যে ব্যাপারটা আছে, এটাই সেই কানেকটিভ তার বাণিজ্যের তার রাস্তা বা পথ, জলপথ। এবং লক্ষিন্দর যখন মারা গিয়েছিল, যে বেহুলা যে কলার ভেলাই করে যে ভাসানো হয়েছিল, সেটা হচ্ছে গাঙ্গুরের একটা ঘাট। সেই ঘাট হিসেবে একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।